ওদের রাইট আছে না বেশি বলার। বলুন বলছি এই মাসে তাহলে দুবারে দিলে হবে? আপনি দুবারে দিন, আমার তো অসুবিধা নেই, মাসের মধ্যে আপনার ক্লিয়ার হলেই হয়ে গেল, আবার কি আছে? আপনি মাসের মধ্যে ক্লিয়ার করে দিন, আপনাকে দুবারে দিতে অসুবিধা আছে কি? আমি তো সেটা কোনো অসুবিধা দেখছি না। এই কথাটা তো প্রথমেই বললে চলে হয়ে যেত। স্যার আমি এই কথা বলিনি। আচ্ছা দিদি, আমি যখন 2 মাস আগে এসেছিলাম সেই সময় বলেছি কি বলিনি? না না, বলেছেন। সেটা তো আমার বলবা যে বলিছে। এটা বলেছে যে মাসের মধ্যে তোমরা দুবারে দিবে। ঠিকই, এটা তো দাদারা সুবিধার জন্য বলেছে। ঠিক আছে, একটা বাড়ি এসে এইভাবে অত্যাচার করতে তাহলে সেটা জানো না। আমার ছেলে 2 মাস ধরে পকেট থেকে টাকা মারছে দাদা, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? সে তো অবশ্যই। না না, চুপ কর না, চুপ কর না। মান সম্মান হানি করবে তার কোনো ব্যবস্থা নেবো না, এরকম বললি হবে? অবশ্যই ব্যবস্থা নেবো। না না, ঠিক ঠিক ঠিক। সারা গ্রামের লোক ডেকে সেটাও ভিডিও করেছি, অবশ্যই রাখবো। একটা মানুষ 2 মাস ধরে বাড়িতে নেই, আপনার যদি মনে হয় আমার স্বামী 2 মাস ধরে বাড়িতে নেই, কাজে গিয়েছে কাজে, সেই মানুষটা যোগাযোগ করতে পারছে মানে থানায় ডায়েরি হয়। 2 মাস ধরে পকেট থেকে টাকা মারছে, তাহলে আপনি তার যোগাযোগ নম্বরটা দিন। আমি বাড়িতে ইনকাম করছে বাইরে গিয়ে, আর আমার ছেলেরা পকেট থেকে টাকা মারবে? যোগাযোগ নম্বর দেবেন না, কন্টাক্ট নম্বর দেবেন না, 2 মাস ধরে নেই, যোগাযোগ নেই। আপনার স্বামী বাইরে গিয়ে ইনকাম করছে 2 মাস ধরে, আর আমার ছেলেরা 2 মাস ধরে আপনার টাকা মারছে 2800 টাকা করে, আর সেই মেসেজ দেখে আপনার ছেলে লাভালাভি করছে যে আমার টাকা তো জমা হয়ে গেছে, স্টেটমেন্ট নিয়ে আসুন। আপনারা লিগ্যাল ব্যবস্থা নিতে বলো না, আমি বলছি তো, জেল ফাজ যা হয় হোক না। না, মান সম্মান যেটা ডুবিয়েছে, যে মান সম্মান যেটা ডুবিয়েছে তা ওখানে আর কোনো রকম মান সম্মান না, অবশ্যই মান সম্মান ডোবানো কাজ করেছিস, তাই চুপ কর তুই, ভালো লাগছে না। আর নিজের দোষটা দেখছে না, বুঝলেন? যে 2 মাস ধরে সত্যি তো। ঠিক। বলুন দিদি, আপনি আমাকে কখন টাকা দেবেন? আমি সেই দিন আসবো, সেই টাকা নেবো, আবার যদি মাসের শেষে দিয়ে দেবেন। মানে আপনি দুবারে আমাকে দিন, আমার কোনো অসুবিধা নেই। মাসে আপনি 25 তারিখের মধ্যে বা 27 তারিখের মধ্যে আপনি আমাকে দুবারে টাকা দেবেন। প্রথমে একবার দেবেন, লাস্টে একবার দেবেন। বলুন কখন দেবেন, আপনি বলুন, আমি সেই দেবেন। আজকে সবে 2 তারিখ, তাহলে 5 তারিখে আসছি, 6 তারিখে আসছি। 2 তারিখ আপনি ইয়ে করবেন, সোমবারে দিন আসেন, 1000 টাকা নিয়ে সোমবার, যাবেন। সোমবার 1000 টাকা মানে নিয়ে আজকে যাবেন। কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার 1000 টাকাই দেবো বলো। হ্যাঁ, তো আপনি 1000 টাকা দেবেন, আবার মাসের শেষে আবার মিটিয়ে দেবেন। মাসের মধ্যে আমার ছেলের জন্য পকেট থেকে দিদি টাকাটা নামান। আপনার টাকা হ্যাঁ, সে হতে পারে, হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু কন্টিনিউ এটা কি ঠিক? কন্টিনিউ ঠিক না? না, আমি বলছি দিদি কন্টিনিউ কি ঠিক? মারছে তো দিদি, আমার ছেলেটা মেরেছে বলে ও তো পারছে না, স্যারের পায়ে ধরেছে যে স্যার আমাকে বাঁচান। এভাবে কত মাস মারবে? সেটাই তো। এবার আমরা দেখেন আজকের এই পরিস্থিতির জন্য তো আপনারা দায়ী, দরকার কিছু না দিদি, আপনি তো কম বেশি করে টাকা দিবেন। বলুন না আমাকে, আমি কেন ছাড়তে যাবো? আপনি কি হন? আপনাকে ছাড়তে